আর ইউ অল, ওয়েলকাম টু মাই একবার স্টার্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহাওয়া নিয়ে চলে এসেছি। এই সাপ্তাহিক আবহাওয়াতে 8 তারিখ থেকে 14 তারিখ এরকম যাবে এই সপ্তাহটা। সেপ্টেম্বর মাসের 8 তারিখ থেকে 14 তারিখ তোমাদের জীবনে কি কি ঘটতে পারে প্রত্যেকটা জায়গা দিয়ে দেখবো। ওকে, মাথায় রেখো এটা জেনারেল রিডিং, সবার সঙ্গে মিলতে পারে, না মিলতে পারে। যদি না মেলে লগ্ন রাশি, চন্দ্র রাশি বা শুক্রের অবস্থানটা দেখবে। আর যেটা বলতে চেয়েছিলাম, প্রাইভেট রিডিং নেওয়ার থাকলে প্রাইভেট রিডিং নিতে পারো, ওপেন আছে এখন, পুজোর সময় একটু বন্ধ থাকবে। ওকে, তো দেখি কী ঘটতে পারে। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার প্লিজ। মেষ থেকে মীন রাশির শরীর, স্বাস্থ্য, সাধারণ জীবন, কর্মক্ষেত্র, শিক্ষা, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কীরকম যেতে পারে মেষ থেকে মীন রাশি 8ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর। ওকে, এঞ্জেলস প্লিজ। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুর্দব সর্বকার্য সিদ্ধিঃ। ওম নমঃ গণপতয়ে নমঃ। মেষ থেকে মীন রাশি, প্রথমে মেষ রাশির জন্য দেখাও। মেষ রাশির সাধারণ জীবন, যে কার্ডটা পপ আপ হলো সেটা হচ্ছে 10 অফ কাপস। তোমার জীবনে আনন্দ খুশি আসতে পারে মেষ রাশির জন্যে। দেখি কি ঘটতে পারে মেষ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। মেষ রাশির সাধারণ জীবন 8 থেকে 14 সেপ্টেম্বর 2024। শিক্ষাক্ষেত্র, শরীর স্বাস্থ্য কেমন যাবে, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, বলছি। আচ্ছা, সাধারণ জীবন তোমাদের একটা চিন্তা ভাবনার মধ্যে থাকবে। চিন্তা ভাবনা বলতে তোমার চিন্তা ভাবনার মধ্যে যেটা বলছে আর কি, তুমি একটা গভীর ভাবনা চিন্তার মধ্যে থাকবে। তোমার কর্মক্ষেত্র নিয়ে হতে পারে বা আর্থিক পরিস্থিতি নিয়ে হতে পারে, কোনো একটা ব্যাপারে তোমাকে গভীরভাবে ভাবনা চিন্তা করতে হবে, সেটা এখানে দেখতে পাচ্ছি। মানসিকভাবে একটা ডিপ থিঙ্কিংয়ের মধ্যে থাকবে। ওকে, আর শরীর স্বাস্থ্য যদি বলি, শরীর স্বাস্থ্যের দিকে একটু মানে স্ট্রংলি তোমাকে নিজে একটা বাউন্ডারি স্ট্রংলি কিছু হয়তো মেনে চলতে হবে, কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। আর নাহলে হয়তো কোনো রকমভাবে তোমার শরীর স্বাস্থ্যের জন্যে কিছু হার্ড ওয়ার্ক করতে হবে। তো মর্নিং ওয়াকে সকালবেলা উঠতে হবে, এরকম কিছু একটা নিয়ম যেটা তোমাকে মেনে চলতে হবে তোমার শরীর স্বাস্থ্যের জন্য। ওকে, আর শিক্ষাক্ষেত্রে যদি বলি, শিক্ষাক্ষেত্রে তোমার বন্ধুবান্ধবরা হেল্প করবে। আর গ্রুপ স্টাডিজের দরকার হয়তো পড়তে পারে বা বন্ধুবান্ধবের হেল্প হয়তো লাগতে পারে তোমার শিক্ষাক্ষেত্রে মেষ রাশি এই 8 থেকে 14 সেপ্টেম্বরে। আর কর্মক্ষেত্রে যেটা দেখছি, কর্মক্ষেত্রে তোমার প্রপার কোনো কাগজপত্র বা কোনো রকমভাবে কোনো সরকারি কোনো অনুমোদন বা সরকারি কোনো নোটিশ বা সরকারি কোনো পেপার ওয়ার্কসের জন্য তুমি হয়তো একটু খাটনি এই সপ্তাহের মধ্যে করতে হতে পারে। আর আর্থিক পরিস্থিতি, যেটা আর্থিক পরিস্থিতিতে এইসব কাজ এসছে, এইসব কাজ যেটা বলছে আর্থিক পরিস্থিতিতে নতুন কোনো টাকা যেটা কিন্তু খুব মনের থেকে চাইছিলে যে এটা পেয়ে যাই, সেরকম কিন্তু খবর তোমার হয়তো আসবে, যেটা তোমাকে মনকে খুশি করে দিতে পারে, মনকে আনন্দ দিতে পারে। ওকে, তো এখানে যেটা দেখছি। আর লাভ লাইফ যেটা দেখছি, লাভ লাইফে কিন্তু ডেভিল আর এসছে হাই প্রিস্টেস। ডেভিল আর হাই প্রিস্টেস যেটা বলছে না, তোমাকে তুমি হয়তো বা কোনো রকমভাবে কোনো থার্ড পার্টি সিচুয়েশন বা কোনোভাবে কোনো সিক্রেট অ্যাফেয়ারে পড়তে পারো। আমি তবু একবার ক্লারিফাই করে দেখব।
এঞ্জেলস প্লিজ আমাকে মেষ রাশি লাভ লাইফে ডেভিল আর হাই প্রিস্টেস, দুটোই কিন্তু মেজর আরকানা, ডেভিল আর হাই প্রিস্টেসকে দেখাও। কোনো সত্যি হয়তো তোমার সামনে আসবে থার্ড পার্টি সিচুয়েশনে, বা কোনো রকমভাবে কোনো থার্ড পার্টি সিচুয়েশনে আছো, সেটা লুকিয়ে রাখছো, এরকম কিছু একটা। বটম অফ দ্য ডেকে যেটা আছে 6 অফ ওয়ান্স, এখানে 2 অফ কাপস বেরোচ্ছে লাভ লাইফে। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি যে কার্ডটা বেরিয়ে এসে সেটা হচ্ছে সান কার্ড। সান কার্ড মানে তুমি হয়তো খুব খুশি হবে, খুব আনন্দ পাবে, তোমার হয়তো পুরনো কোনো রিলেশনশিপ আবার করে নতুন শুরু হতে পারে, বা কোনো রকমভাবে তোমার ইচ্ছে যার সঙ্গে ছিল সে হয়তো তোমাকে লুকিয়ে ফোন করলো, এরকম কিছু একটা সিক্রেট আমি এখানে দেখতে পাচ্ছি। হতে পারে সিক্রেটটা বেরিয়েও আসতে পারে, কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি সান সান হচ্ছে ইলুমিনারি মানে উজাগর করে দেওয়া। আমাদের কি হয়, রাতের পরে সকাল হলে কি হয়, অন্ধকার থেকে আলোয় আসি, সব কিছু দেখতে পাই। তো কিছু হয়তো সিক্রেট অ্যাফেয়ার তোমার ছিল বা তোমার পার্টনারের ছিল, সেটা হয়তো সামনে আসার সম্ভাবনাও আসতে হতে পারে। ওকে, তো এখানে কিন্তু 3 অফ সোর্ডস, ম্যাজিশিয়ান, টাওয়ার, এখানেও কিন্তু সেটাই বলছে কোনো একটা থার্ড পার্টি সিচুয়েশন যেটা ঘটছিল লুকিয়ে লুকিয়ে বা ম্যানিফেস্ট হচ্ছিল, বা কেউ হয়তো ম্যানিপুলেট করছিল, সেটা কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা হঠাৎ করে হতে পারে, সাডেনলি। টাওয়ার। ওকে, এবার দেখব বৃষভ রাশির জন্য। বৃষভ রাশির কি ঘটতে পারে 8 থেকে 14 সেপ্টেম্বর 2024। এঞ্জেলস প্লিজ আমাকে বলো বৃষভ রাশির জন্য কি ঘটতে পারে 8 থেকে 14 সেপ্টেম্বর 2024। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। বৃষভ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ। প্লিজ আমাকে দেখাও বৃষভ রাশি সাধারণ জীবনে কি ঘটতে পারে 8 থেকে 14 সেপ্টেম্বর। সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্রই বেরোলো, শরীর স্বাস্থ্য, ওকে, শিক্ষাক্ষেত্র হয়ে গেছে, কর্মক্ষেত্র কিরকম যাবে, ওকে, আর্থিক পরিস্থিতি কিরকম যেতে পারে, ওকে, লাভ লাইফ কিরকম যাবে বৃষভ রাশি, আচ্ছা। সাধারণভাবে যেটা আছে, সাধারণ জীবনে তোমাদের কিন্তু কিছু খাটনি করতে হবে। সাধারণ জীবনে মানে এই সপ্তাহটা 8 থেকে 14 তারিখের মধ্যে তোমাদের বেশ একটা খাটনি যাবে। হয়তো কাজের জায়গায় বেশ কাজের চাপ থাকবে, বা কোনো রকমভাবে যেখানেই হোক, হয় বাড়িতে বা কাজের জায়গায় বেশ একটা ডিউটিফুল সপ্তাহটা যেতে পারে, বেশ প্রচুর ডিউটি থাকবে তোমার এই সপ্তাহে, যা দেখতে পাচ্ছি। হয়তো আমি যেটা দেখতে পাচ্ছি, বাচ্চাদের প্রজেক্টস থাকতে পারে, যদি তোমাদের সন্তানাদি থাকে, বা কোনো রকমভাবে বাড়িতে কোনো একটা কাজ হচ্ছে, সেই কারণে তোমার বেশ চাপ আছে। তো এরকম কিছু একটা খুব বিজি যাবে এই সপ্তাহটা। আর শরীর স্বাস্থ্য যদি বলি, শরীর স্বাস্থ্যের জন্য 2 অফ ওয়ান্স এসছে, তোমাকে কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে, কোনো রকমভাবে কোনো একটা ডিসিশন তুমি তোমার শরীর স্বাস্থ্যের জন্য নিচ্ছ, বা অন্যের জন্যও নিচ্ছ। হতে পারে যে এটা কোনো তোমার বাড়ির কারোর জন্য। এখানে 4 অফ ওয়ান্স এসছে। 4 অফ ওয়ান্স মানে বাড়ির কারোর জন্য তোমাকে কোনো সিদ্ধান্ত হয়তো শরীর স্বাস্থ্যের কারোর, তোমার পরিবারের কারোর জন্য তোমার কোনো সিদ্ধান্ত হয়তো শরীর স্বাস্থ্যের জন্য নিচ্ছ। আর শিক্ষাক্ষেত্রে যেটা বলছি, এখানে এস অফ সোর্স এসছে। এস অফ সোর্স যেটা বলছে যে তোমাকে কিন্তু নতুন পড়া বা নতুন কোনো চ্যাপ্টার বা নতুন কোনো টপিক তোমরা ধরছো, সেটাকে কি খুব মনোযোগ সহকারে পড়ছো, বা সামনেই হয়তো কোনো এক্সাম আছে, এক্সামের জন্য মনোযোগ সহকারে পড়ছো, মানে
মনটাকে বা তোমার ব্রেনটাকে প্রচণ্ড খাটাতে হচ্ছে। কিছু একটা এমন টপিক আছে যেটাকে আর কি খুব মনোযোগ সহকারে তোমাকে পড়তে হচ্ছে। সেই জায়গাটা হতে পারে কোনো কম্পিটিটিভ এক্সাম আছে, সেই কম্পিটিটিভ এক্সামের জন্য হয়তো মনোযোগ সহকারে তুমি এখানে পড়ছো। ওকে, তো এটা হচ্ছে গিয়ে শিক্ষাক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিন্তু একটু মানসিক চাপের মধ্যে তোমাকে হয়তো থাকতে হতে পারে। এখানে আমি দেখবো কেন মানসিক চাপ। এঞ্জেলস প্লিজ আমাকে বলো বৃষভ রাশির কর্মক্ষেত্রে 5 অফ কাপস কেন এসছে? কর্মক্ষেত্রে 5 অফ কাপস কেন এসছে 8 থেকে 14 সেপ্টেম্বর? 5 অফ কাপস, খুব স্ট্রেস। আচ্ছা, আজ এখানে হ্যাংম্যান এসছে, 9 অফ কাপস এসছে, কুইন অফ ওয়ান্স এসছে। তো আমার যেটা মনে হচ্ছে যে এখানে 5 অফ কাপস আর 9 অফ ওয়ান্স, 9 অফ সোর্স যেটা বলছে কারণ মানসিক চাপ থাকবে, সেটার জন্য হয়তো দুশ্চিন্তা করবে। কর্মক্ষেত্রে হয়তো কোনো রকমভাবে কিছু ঘটনা বা কোনো রকমভাবে পাস্টে কোনো ঘটনা হতে পারে, বা কোনো রকমভাবে এটা কোনো সিচুয়েশনে হয়তো বা তুমি কাজের কিছু ভুলভ্রান্তি বা কোনো রকমভাবে কোনো একটা সুযোগের হাত ফসকে যাওয়া। এখানে মনে হচ্ছে কোনো সুযোগ তোমার কাছ থেকে বেরিয়ে গেছে, সেটা কেন বেরোলো, কী কারণে বেরোলো, সেটা নিয়ে একটা দুশ্চিন্তা হয়তো তোমার থাকবে এই সপ্তাহে। আর আর্থিক পরিস্থিতি যেটা আছে মোটামুটি ভালো থাকবে। অনলাইন পেমেন্ট যেগুলো আছে সেগুলো পেয়ে যাবে। আর কেউ যদি তোমার পাওনা টাকা বাকি থাকে সেটা হয়তো পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, আর লাভ লাইফে যদি বলি, লাভ লাইফে হয়তো কেউ গোস্টিং করছে বা কোনো রকমভাবে মন খুলে কথা বলছে না, বা কেউ হয়তো নিজেকে সরিয়ে নিয়েছে। হতে পারে এটা তুমি, কি কারণে সরিয়ে নিয়েছো। কেউ হয়তো তোমাকে স্টকও করছে বা তোমার সঙ্গে দেখা করার চেষ্টা করছে, বা কেউ তোমাকে ফলো করছে, সেটা তুমি বুঝতে পারছো, কিন্তু তুমি চাইছো না সেই মানুষটার দিকে যেতে। তুমি হয়তো নিজেকে সরিয়ে নিচ্ছ। এখানে সেই মানুষটা কিন্তু কনস্ট্যান্ট তোমাকে ফলো করছে, বা কনস্ট্যান্ট, এটা কর্কট রাশি হতে পারে, বা এখানে তুলা কুম্ভ মিথুন হতে পারে। তো সেই মানুষটা কিন্তু তোমার দিকে একটা ভালোবাসার একটা অফার নিয়ে আসতে চায়, কিন্তু তুমি খুব একটা ইচ্ছুক নও। এখানে আমি সেটা দেখতে পাচ্ছি। ওকে, এবার ভালো লাগলে প্লিজ লাইক দিও, কমেন্ট করো বৃষভ রাশি। আর এবার দেখবো আমি মিথুন রাশির জন্য। মিথুন রাশি কি ঘটতে পারে এই 8 থেকে 14 সেপ্টেম্বর 2024-এ মিথুন রাশির জন্য দেখাবে এঞ্জেলস। তাদের সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে মিথুন রাশি এই 8 থেকে 14 সেপ্টেম্বর 2024। সাধারণ জীবন মিথুন রাশি। ওকে, শরীর স্বাস্থ্য কেমন যাবে মিথুন রাশি? ফাইন। এবার শিক্ষাক্ষেত্রে স্ট্রেস দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে কি ঘটতে পারে? ওকে, কর্মক্ষেত্রে দুটো বেরিয়েছে, ঠিক আছে। আর্থিক পরিস্থিতি কিরকম যাবে? ওয়াও। আর লাভ লাইফ কিরকম যাবে? আরেকটা দেখি লাভ লাইফে কি আছে। আচ্ছা, এটাকে আমাকে ক্লারিফাই করতে হবে, এভাবে বেরোচ্ছে না। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি এই যে সপ্তাহটা চলবে, মানে 8 থেকে 14 সেপ্টেম্বর 2024-এ, এখানে কিন্তু মিথুন রাশি তোমার কারো কোনো পুরনো বন্ধু বা কোনো পুরনো আত্মীয় স্বজন কোনো রকমভাবে কোনো গেট টুগেদার হয়তো মিটিং করছো, বা কারোর সঙ্গে যোগাযোগ করে কোনো একটা সোলমেট কানেকশন, আমি 3 অফ কাপস দেখতে পাচ্ছি, সোলমেট কানেকশন, বা কোনো রকমভাবে কারোর সঙ্গে একটা সোর্স থ্রু কারোর সঙ্গে যোগাযোগ হওয়া, যেটা আর কি তোমার জন্য জীবনে একটা ইম্পর্ট্যান্ট একটা প্রয়োজন বা ইম্পর্ট্যান্ট একটা ইনসিডেন্ট বলতে পারো, ঘটনা বলতে পারো। এখানে কোনো বন্ধু বান্ধবের থ্রুতে হয়তো তোমার কোনো হেল্প হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি কিং অফ ওয়ান, শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে। এখানে দেখছি বেশ
উৎসাহ সহকারে নিজের জীবনটা কাটাবে, নিজের খেয়াল রাখবে, নিজের গ্লো আপের খেয়াল রাখবে, নিজের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবে। এখানে নিজে উৎসাহ নিয়ে তুমি নিজের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখছো, এখানে সেটা দেখতে পাচ্ছি। কিন্তু শিক্ষাক্ষেত্রে যেটা হচ্ছে, শিক্ষাক্ষেত্রে কিন্তু 9 অফ সোর্স এসে, 9 অফ সোর্স শিক্ষাক্ষেত্রে বেশ চিন্তাজনক অবস্থা। সেখানে হয়তো তুমি 9 অফ সোর্স কেন এসছে এখানে দেখতে পারবে, কেন এসছে 9 অফ সোর্স মিথুন রাশির জন্য শিক্ষাক্ষেত্রে। তুমি যেরকম চেয়েছিলে, আশা করেছিলে যেরকম রেজাল্ট, সেরকম রেজাল্ট কিন্তু পাওনি। এখানে 9 অফ ওয়ান্স, 9 অফ কাপস, 999 এর এনার্জি এখানে দেখতে পাচ্ছি। 9 অফ সোর্স, 9 অফ ওয়ান্স, 9 অফ কাপ। তুমি যেরকম আশা করেছিলে তোমার রেজাল্ট বা কোনো রকম পরীক্ষা বা কোনো রকমভাবে কোনো অ্যাসাইনমেন্টের যেই রেজাল্টটা তুমি আশা করেছিলে সেরকম তুমি পাওনি। তো তোমাকে কিন্তু আরেকটু খাটনি করতে হবে, আরেকটু হার্ড ওয়ার্ক দিতে হবে। সেটাই তুমি ভাবছো যে এতটা খাটলাম তবুও কিছু হলো না। তো সেই যে আশা করে থাকবে তোমার ইচ্ছে পূরণ হবে, কিন্তু তোমাকে আরেকটু এফর্ট দিতে হবে, আরেকটু খাটনি দিতে হবে। ওকে, এইবার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিন্তু এখানে 10 অফ ওয়ান্স আর 7 অফ পেন্টিকলস এসছে। 10 অফ ওয়ান্স 7 অফ পেন্টিকলস যেটা বলে সেটা কিন্তু তোমাকে বলছে যে তোমার কাজের চাপ বাড়তে পারে। তুমি যেটা অপেক্ষা করছিলে বা তুমি যে কাজগুলোর অপেক্ষায় ছিলে বা যে কাজগুলো তোমার পেন্ডিং ছিল, সেই কাজগুলো কিন্তু জমছে। সেই কাজগুলো তোমার মানে করার একটা জন্য চিন্তা তোমার বাড়ছে যে এটা কমপ্লিট করতে হবে, এটা কমপ্লিট। এই কাজের একটা দেখি তো জাস্ট এখানে কাজ আর কি যাবে, 10 অফ ওয়ান্স আর 7 অফ পেন্টিকলস। সেই কাজের জন্য যে টাকাটা দরকার সেই টাকাটা তুমি পাচ্ছ না, কাজগুলো কমপ্লিট করতে চাইছো কিন্তু। হ্যাঁ, 5 অফ ওয়ান্স, কম্পিটিশন আছে তোমার কিছু হয়তো পেপার বা সরকারি কোনো কারণে সেই কাজটা তুমি ডিলে হয়ে যাচ্ছে বা সেই কাজটার একটা বাধা তোমাকে পেতে হচ্ছে। হ্যাঁ, 5 অফ ওয়ান্স, 10 অফ ওয়ান্স আর এখানে 7 অফ পেন্টিকলস। আর এখানে যেটা দেখতে পাচ্ছি আর্থিক পরিস্থিতিতে তুমি নিজের কাজের জন্য একটা কি বলবো, নিজের কাজের জন্য তুমি নিজে টাকাটা রোজগার বলবো না, টাকাটাকে ইয়ে করার জন্য সার্কুলেট করার জন্য বা কোনো রকমভাবে সেই টাকাটা অ্যারেঞ্জ করার জন্য তুমি সেই সাহস। আচ্ছা, মিথুন রাশি এখানে তোমাদের কার্ড। এখানে যেটা দেখছি তোমাদের যে আর্থিক পরিস্থিতিতে নিজের পাওয়ারে আসার চেষ্টা করছো, লিগেলি যেইভাবে পারছো সেইভাবে কিন্তু টাকাটা অর্জন করার চেষ্টা করছো। আর্থিক পরিস্থিতিতে কিন্তু তোমার একটা বাউন্ডারি সেট করতে বলছে কোনো একটা কারণে, যে তুমি কোনো রকমভাবে টাকা যেখানে সেখানে হয়তো টাকাটাকে যাকে দেওয়া উচিত না তাকে দিচ্ছ বা একটু অপচয় করে ফেলেছিলে। তো সেই জায়গাটায় নিজে হয়তো এখন একটা বাউন্ডারি সেট করছো যে আমার এইভাবে চললে চলবে না, আমাকে নিজের একটা রুলস রেগুলেশন আনতে হবে, যেটা আর কি তোমার টাকাটাকে সঠিকভাবে সঞ্চয় করবে বা সঠিকভাবে কাজে লাগাবে। লাভ লাইফে যেটা দেখছি ডেথ কার্ড আর 6 অফ সোর্ড এসেছে। ডেথ কার্ড বৃশ্চিক রাশি হতে পারে বা তুলা কুম্ভ মিথুন হতে পারে। এই মানুষটা কিন্তু তোমার থেকে মুভ অন করার চেষ্টা করছে বা কোনো রকম সরে যাওয়ার চেষ্টা করছে বা ভাবছে যে এই সম্পর্কটার মধ্যে আর কিছু বাকি নেই, তাই জন্য হয়তো সে নিজেকে সরিয়ে নিচ্ছে। এটা তোমার পার্টনার এনার্জি মনে হচ্ছে। ডেথ কার্ড আর 6 অফ সোর্সকে ক্ল্যারিফাই করো লাভ লাইফে মিথুন রাশির জন্য কি ঘটতে চলেছে 8 থেকে 14 সেপ্টেম্বর 2024। ডেথ কার্ড আর 6 অফ সোর্স, হ্যাঁ জাজমেন্ট। এখানে চ্যারিয়ার, টেম্পারেন্স। এখানে যা দেখতে পাচ্ছি মুভ ফরওয়ার্ড। তুমি এটা তোমার এনার্জি নয়, এটা তোমার পার্টনার এনার্জি হবে, বৃশ্চিক রাশি হবে খুব স্ট্রংলি। এখানে জাজমেন্ট, ঈশ্বর কাছে চেয়েছিল যে সম্পর্কটা হোক, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি সম্পর্কটা একটা এন্ডিং এর দিকে যাচ্ছে। তুমি হয়তো ধৈর্য ধরে বসে আছো, তোমার এনার্জি কিন্তু অন্যরকম। তুমি চাইছো যে এই সম্পর্কটা ধৈর্য ধরে বসে আছো, এই সম্পর্কের মধ্যে নতুন স্পার্ক দেবে বলে, কিন্তু তোমার পার্টনার কিন্তু স্নিকি ওয়েতে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে যাচ্ছে যে এখানে আর কিছু হয়তো হবে না, এরকম কিছু একটা ভাবছে। সান কার্ড,
ওকে, ভাইস ভার্সা হতে পারে। তো এই হচ্ছে কি মিথুন রাশির রিডিং। যদি ভালো লাগে প্লিজ লাইক দিও, কমেন্ট করো। আর প্রাইভেট রিডিংয়ের জন্যে ওপেন রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিও। ওকে, এবার দেখব আমরা কর্কট রাশির জন্য। কর্কট রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কীরকম যেতে পারে 8 থেকে 14 সেপ্টেম্বর 2024। সাধারণ জীবন কর্কট রাশি কীরকম যাবে, ওকে। শরীর স্বাস্থ্য কীরকম যাবে, কর্কট রাশির শিক্ষা কীরকম যাবে, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কর্কট রাশির, ওকে। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি কর্কট রাশি, এখানে পেজ অফ পেন্টিকলস এসছে। পেজ অফ পেন্টিকলস যেটা বলছে সাধারণ জীবনে তোমার কোনো খবর, সংবাদ বা কোনো রকম কোনো কাজের সংবাদ বা কোনো রকম কোনো আর্থিক কোনো মানে হতে পারে কোনো মেসেজ, বা হতে পারে কোনো রকমভাবে কোনো কিছু টাকা বাকি আছে, বা কোনো রকম কোনো নোটিফিকেশন যেগুলো আর কি তোমার এই সপ্তাহের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট মনে হবে যে এই টাকাটা দিতে হবে, বা কোনো পলিসির প্রিমিয়াম, বা কোনো রকমভাবে কোনো একটা কাজের জন্যে তোমার খোঁজ খবর কিছু একটা আসবে, সেটা আর কি তোমার মাথার মধ্যে সারা সপ্তাহ ঘুরবে। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য, যেটা দেখি শরীর স্বাস্থ্যের দিক দিয়ে মোটামুটি খেয়াল রাখছো কর্কট রাশি। এখানে তুমি সবার খেয়াল রাখার চেষ্টা করছো, তুমি সবার দিকে একটা নার্চারিং, কেয়ারিং লক্ষ্য রাখার চেষ্টা করছো, কিন্তু নিজের দিকে খেয়ালটা একটু কম রাখছো। এখানে ডাক্তার হতেও পারে, ডাক্তার বলেছে যে নিজের খেয়াল রাখুন আগে, তারপরে অন্যের খেয়াল রাখতে। তো আমার মুখে ডাক্তার এসছে, হতে পারে যে তোমার ডাক্তার দেখানোর কথা আসছে, তো কিন্তু তুমি দেখাচ্ছ না, অন্য দিকে মন দিচ্ছ, অন্য কাজে তোমার প্রায়োরিটি দেখাচ্ছ, কিন্তু নিজের দিকে খেয়াল রাখছো না। তোমাকে কিন্তু বলছে তোমার নিজের দিকে খেয়াল রাখার সময় এসছে, নিজের দিকে খেয়াল রাখো। ওকে, 6 অফ সোর্ডস এসছে শিক্ষাক্ষেত্রে। 6 অফ সোর্ডস শিক্ষাক্ষেত্রে হতে পারে যে তোমার শিক্ষাক্ষেত্রের জন্য কোথাও হয়তো বাইরে কিন্তু কোথাও যেতে হতে পারে, বা কোনো রকমভাবে কোনো ট্যুর বা কোনো প্রজেক্ট এসবের জন্য হয়তো তোমার শিক্ষার ক্ষেত্রে তোমাকে হয়তো যেখানে তুমি পড়াতে যাও বা যেখানে তুমি পড়তে যাও সেখান থেকে একটু দূরে যেতে হতে পারে, বা কোনো রকমভাবে কোনো ভ্রমণ আছে শিক্ষার জন্য। ওকে, এখানে যেটা দেখছি কর্মক্ষেত্রে কিন্তু একটু ডিলে আছে, কাজের জায়গায় হয়তো একটু দেরি হয়ে যেতে পারে তোমার আজকে বা এই সপ্তাহে, আগামী সপ্তাহে, বা কোনো রকমভাবে কিছু কাজ হয়তো অন্য রকমভাবে করতে হতে, অন্য অ্যাপ্রোচ, মানে যে কাজটা তুমি যেইভাবে করতে সেই পরিস্থিতিতে বা কোনো রকমভাবে সেই কাজটা তোমাকে একটু ধরনটা চেঞ্জ করে অন্য রকমভাবে করতে বলছে। ওকে, এটা তোমার কাজের অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট করতে বলছে, তাহলে গিয়ে তোমার হয়তো সফলতা আসবে। আর্থিক পরিস্থিতি যেটা বলছে, আর্থিক পরিস্থিতিতে কোনো একটা টার্ন ওভার বা কোনো একটা চেঞ্জ বা কোনো একটা সাইকেল তোমার শেষ হচ্ছে, বা কোনো পলিসি হয়তো তোমার কমপ্লিট হয়েছে, বা কোনো একটা কমপ্লিশন, কোনো একটা জিনিস কমপ্লিট হয়েছে, সেটা হয়তো তুমি বুঝতে পারবে যে এই রাউন্ডটা আমার শেষ হয়েছে। পরে হয়তো আমি খুব সম্ভবত মনে হচ্ছে কোনো একটা ফিক্সড ডিপোজিট বা কোনো রকম ফিক্সড ডিপোজিট না, কোনো একটা পলিসি হয়তো কমপ্লিট হয়েছে, কিছু একটা তো কমপ্লিট হয়েছে, যেটা আর কি এখানে দেখাচ্ছে হুইল অফ ফরচুনে। যে প্লিজ এখন দেখাও তো এখানে কর্কট রাশির আর্থিক পরিস্থিতিতে এখানে ওয়ার্ল্ড কার্ড কেন আসছে? আর্থিক পরিস্থিতিতে ওয়ার্ল্ড কার্ড, কমপ্লিশন, কিসের কমপ্লিশন, কিসের? হ্যাঁ, কোনো রকম কিছু
পরিস্থিতি যেটা আর কি তোমাকে খুব কষ্ট দিচ্ছিল বা অর্থনৈতিকভাবে ভীষণ মানসিক চাপ দিচ্ছিল, হ্যাঁ, সেখান থেকে কোনো একটা মেসেজ আসবে, তোমার ইচ্ছে পূরণ আছে, সেখানে যেটা আর কি তোমাকে দুশ্চিন্তা দিচ্ছিল, এইট অফ সোর্স, সেই দুশ্চিন্তার পরিস্থিতি তোমার কাছ থেকে, তোমার জীবন থেকে সরে যাচ্ছে, কেননা কোনো একটা আশার খবর তুমি পাবে, কোনো একটা ইচ্ছে পূরণের খবর, মানে কেউ ওই প্রথম দিকে যেটা বললাম না, পেজ অফ পেন্টিকেলস, কিছু একটা খবরাখবর তোমার জীবনে আসছে, যেটা আর কি তোমার সেই মানে ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেম তোমার সলভ হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার দেখবো লাভ লাইফে যেটা দেখছি যে হ্যারোফ্যান্ট, 3 অফ পেন্টিকেলস আর কিং অফ পেন্টিকেলস, খুব সম্ভবত এটা তোমার পার্টনার হবে বা তুমি হতে পারো। তুমি আর তোমার পার্টনার কিন্তু একটা ফ্রেন্ডশিপ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা এই যে সংসার বা তোমাদের যে সম্পর্ক, এটার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা একটা একসঙ্গে মানে একটা আন্ডারস্ট্যান্ডিং তুমি বুঝতে পারবে। এই সপ্তাহটা, আগামী সপ্তাহটা তোমাদের মাঝখানে যে আন্ডারস্ট্যান্ডিংটা তোমরা ফিল করবে যে আচ্ছা আমার পার্টনার কিন্তু আমাকে বোঝে, সেটা তোমাকে খুব আনন্দ দেবে। আর এই সম্পর্কটার মধ্যে একটা কি বলবো, একটা গভীরতা বা একটা বন্ড বা একটা ঈশ্বরের কাছে প্রার্থনা করবে যে এই ধরনের এই রকম মনোবৃত্তি দিয়ে যে তোমার পার্টনার তোমার দিকে আসছে, সেটার জন্য ঈশ্বরের কাছে একটা গ্র্যাটিটিউড জানাবে আর প্রণাম জানাবে যে সে যে তোমাকে বুঝছে, সে যে তোমার একটা সাপোর্ট সিস্টেম হিসেবে আছে, সেটা তুমি মানে কৃতজ্ঞ থাকবে তার জন্য এই সপ্তাহে। তো সময়টা বেশ ভালো যাবে। তো এই হচ্ছে গিয়ে কর্কট রাশির রিডিং। ভালো লাগলে প্লিজ লাইক দিও, কমেন্ট করো। ওকে, তো এবার দেখি কি করতে চলেছে আমাদের সিংহ রাশির জন্য। শেফেল করে নি, হ্যাঁ, সিংহ রাশি 8ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর। সিংহ রাশি 8ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি সিংহ রাশির, আর লাভ লাইফ। এঞ্জেলস প্লিজ আমাকে বলো সিংহ রাশি 8ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর কিরকম যেতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। আচ্ছা, সাধারণ জীবনে কিন্তু হুইল অফ ফরচুন এসছে। তোমার সময় ভালো থাকবে, ভালো একটা সময় তুমি বুঝতে পারবে, তোমার একটা আনন্দের সময় কাটবে এই সপ্তাহটা। একটা কিছু ইম্পর্টেন্ট হয়তো এই সপ্তাহে হতে পারে। এখানে শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে, সান কার্ড এসছে, শরীর স্বাস্থ্য বেশ চনমনে থাকবে, আনন্দের মধ্যে থাকবে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু সময় লাগবে, ডিলে হবে, বা তোমার হয়তো এই সপ্তাহটা খুব একটা পড়াশোনা হয়তো হবে না, বা কোনো রকমভাবে তুমি একটু বলছি পুজোর হ্যাংওভার, পুজোর একটা আমেজের মধ্যে তুমি চলে যাবে। পুজোয় কি কিনবে না কিনবে সেই নিয়ে ভাবনা চিন্তা করবে। পড়াশোনাটা খুব একটা মন দিয়ে হচ্ছে না এই সপ্তাহটা, যা দেখতে পাচ্ছি। চল আমি একবার চেক করি। হ্যাংম্যানকে ক্লারিফাই করো সিংহ রাশির জন্য শিক্ষাক্ষেত্রে। হ্যাঁ, এটা ডিলে, একটু দেরি, একটুখানি আমেজ আয়েস, অন্যদিকে মন, অ্যাডভেঞ্চারের দিকে মন, কোথাও বেড়াতে যাওয়ার হয়তো প্ল্যানিং হচ্ছে, সেখানে হয়তো সেই চিন্তা ভাবনা করছো। আচ্ছা, কর্মক্ষেত্রে দেখছি নতুন কাজ আসছে। কর্মক্ষেত্রে কিন্তু নতুন একটা প্রজেক্ট বা নতুন কাজ বা নতুন চাকরি বা নতুন কিছু মানে পরিস্থিতি তোমার সামনে আসছে এই সপ্তাহে।
সেটা তুমি বেশ মনোযোগ সহকারে করার চেষ্টা করছো। আর আর্থিক পরিস্থিতিতে একটা 2 অফ পেন্টিকেলস এসেছে। 2 অফ পেন্টিকেলস মানে জাগলিং করছো, আর্থিক পরিস্থিতিটা খুব একটা ভালো নয়, ভালো হয় মানে কিনবো কি কিনবো না, এগিয়ে যাবো কি যাবো না, এখানে একটা অস্থিরতা আছে। হ্যাঁ, কোনো একটা সিদ্ধান্ত তুমি নিতে চাইছো আর্থিক পরিস্থিতির জন্য, সেটা নিতে পারছো না। 2 অফ পেন্টিকেলসকে ক্ল্যারিফাই করো আর্থিক পরিস্থিতির জন্য সিংহ রাশি। 6 অফ পেন্টিকেলস, তুমি ব্যালেন্স করতে পারছো না, তোমার একটা স্টেবিলিটি পাচ্ছ না তোমার আর্থিক পরিস্থিতির জন্য। আর এখানে যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে তুমি একটু কনফিউজ হয়ে যাচ্ছ। তোমার পার্টনার হয়তো তোমাকে কিছু কমপ্লিটলি ক্লিয়ারলি বলছে না, কিছু একটা লুকাচ্ছে, সেটা তুমি বুঝতে পারছো যে তোমার পার্টনার কিছু একটা লুকাচ্ছে, সে মন খুলে কথা বলছে না, ক্লিয়ারলি তোমার দিকে এগিয়ে আসছে না, বা কোনো রকমভাবে তোমার সঙ্গে পরিষ্কার করে বুঝিয়ে বলছে না সে কী চায়। কিছু একটা কারণে তোমাদের মাঝে যেটা মনোমালিন্য হয়েছে, সেটা কিন্তু তোমাকেও ভালো মতো চিন্তায় ফেলছে। ওকে, এই সপ্তাহটা একটু মানসিক অবসাদের মধ্যে যেতে পারে, মিস করছো বা একসঙ্গে থাকাটা মিস করছো, এটা হতে পারে। সিংহ রাশি প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো যারা নতুন আসছে। ওকে, আর যারা পুরনো তারা প্লিজ লাইক আর কমেন্ট করো, শেয়ারও করতে পারো, যারা দেখে এই ধরনের কার্ডস তাদেরকে শেয়ার করো। এবার আমি দেখি আমাদের কন্যা রাশির জন্য। কন্যা রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ কীরকম যেতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও 8ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর কন্যা রাশির জীবনে, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কীরকম যাবে, শিক্ষাক্ষেত্র। এঞ্জেলস কন্যা রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র কন্যা রাশি, কর্মক্ষেত্র কন্যা রাশি, আচ্ছা আর্থিক পরিস্থিতি কন্যা রাশি, ওকে লাভ লাইফ কিরকম যাবে। ও আচ্ছা, আচ্ছা কন্যা রাশি তোমাদের সাধারণ জীবনে কিন্তু একটু মানসিক অবসাদ আছে, বা মানসিকভাবে কোনো কষ্ট তোমরা পেতে পারো। এটা আমি লাভ লাইফের কষ্টই আমি দেখতে পাচ্ছি এখানে। লাভ লাইফের কার্ডসগুলো খুব একটা ভালো আসেনি, দেখাবো আমি। তো এখানে হতে পারে যে মানসিক কষ্টটা লাভ লাইফের জন্যই আসছে। এখানে যে 3 অফ সর্স যাচ্ছে, কোনো একটা বিষয়ে তোমার খুব মনে একটা আঘাত তুমি পেয়েছো বা পেতে চলেছো। ওকে, সরি টু সে, সত্যি আমার হাতে থাকে না কার্ডসের মানে বের করা, বা কার্ডসের কিছু যেগুলো কার্ডস বেরোনো সেগুলোই বেরোবে। তো আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার ইনটিউশন, শরীর স্বাস্থ্য যদি বলি, তোমার একটু হয়তো মাইগ্রেনের পরিস্থিতি থাকতে পারে, বা তোমার ইনটিউশনটা, তোমার সিক্স সেন্স কিছু তোমাকে বলার চেষ্টা করছো, সেটা তুমি বুঝতে চেষ্টা করছো কিনা জানি না। তোমাকে বলছে যে তোমাকে একটু ধ্যান বা একটু মেডিটেশন করো, তাহলে কিন্তু তোমার সেই প্রশ্নের মনের মানসিক যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর তুমি পাবে। বটম অফ দ্য ডেকও কিন্তু 5 অফ কাপস এসছে। তুমি হয়তো তোমার লাভ লাইফে খুব একটা মনের কষ্টের মধ্যে আছো। এখানে শিক্ষাক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো দেখায়নি। শিক্ষাক্ষেত্রে দেখতে পাচ্ছি মুন কার্ড এসছে। শিক্ষাক্ষেত্রে তো যেরকম তুমি আশা করেছিলে সেরকম আশা হয়নি, বা সেরকমভাবে তুমি রেজাল্ট করতে পারোনি, বা সেইভাবে তুমি এগিয়ে যেতে পারছো না, বা কোনো একটা বিষয়ে তোমার একটা ডিপ্রেসড লাগছে যে আমি যেভাবে পড়তে চাইছি, বা আমি যেই সাবজেক্টটা নিয়েছি, বা আমি যেইভাবে এগোতে চাইছি সেইভাবে তুমি এগোতে পারছো না। কোনো না কোনো জায়গায় তোমাকে বাধা দেওয়া হচ্ছে, সেই বাধার জন্যে তুমি এগোতে পারছো না। ওকে, আর্থিক কর্মক্ষেত্রে যেটা দেখছি, কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজ আছে। যারা ওয়ার্ক লাইফে আছে তাদের কিন্তু নতুন কাজ আসছে, নতুন কাজের একটা আনন্দ, উৎসাহ, উদ্দীপনা রয়েছে। নতুন কাজটা তুমি মনোযোগ সহকারে করার চেষ্টা করছো। আর আর্থিক পরিস্থিতিতে 10 অফ কাপস এসছে। 10 অফ কাপস কেন এসছে
সেটা আমি একটু দেখবো। আর্থিক পরিস্থিতি ট্রেন কার্ডস কেন আসছে, টেম্পারেন্স আর আচ্ছা, এখানে যেটা তুমি ধৈর্য ধরে রয়েছে, কোনো একটা খবর তোমার কাছে আসবে, সেটাই আর্থিক পরিস্থিতিতে তোমাকে কি বেশ একটা আনন্দ দেবে, বা ধৈর্য বা একটা শান্তি ভিতরে একটা স্বস্তি দিতে পারে এখানে। সেই জন্য হয়তো তুমি বেশ একটা আনন্দের মধ্যে রয়েছো। এখানে কাজের ক্ষেত্রে হয়তো কিছু টাকা পাওনা ছিল, সেই টাকা পেয়েছো বা পাওয়ার একটা আশা তুমি দেখতে পাচ্ছ, সেই কারণে তুমি বেশ আনন্দে আছো। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাইফে 9 অফ সোর্স এসছে, দুশ্চিন্তা করছো। এখানে কিং অফ ওয়ান্স, 2 অফ ওয়ান্স, আর এখানে টাওয়ার কার্ড। এখানে কিছু একটা হঠাৎ করে ব্রেকআপ হতে পারে, কেন ব্রেকআপের সম্ভাবনা দেখতে পাচ্ছি, বা কিছু একটা সন্দেহ তোমার হতে পারে, যেই কারণে হয়তো তুমি তোমার পার্টনারের সঙ্গে কিছু একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু আমাকে যেটা দেখাচ্ছে যে তোমার পার্টনার হয়তো তোমাকে কিছু এমন একটা বললো যে তুমি সিদ্ধান্ত নাও, তো এই সিদ্ধান্ত না নিলে আমরা এগোতে পারছি না, বা এরকম কিছু একটা। এটা হঠাৎ করে তোমার সামনে এসে দাঁড়াবে, সেটা একটা শকিং হবে তোমার কাছে, বা কোনো একটা রিয়েলিটি তোমার সামনে আসবে, তুমি কিছু জানতে পারবে তোমার পার্টনারের সম্বন্ধে, বা কোনো রকমভাবে তোমার সম্বন্ধে বা কারোর একটা সম্বন্ধে জানতে পারবে, সেটা তোমার কাছে শকিং হবে। তারপরে তুমি কোনো একটা সিদ্ধান্ত নিতে চেষ্টা করবে তোমার লাভ লাইফ নিয়ে, সেটা তোমাকে দুশ্চিন্তায় ফেলবে। ওকে, এটা কন্যা রাশির জন্য। এবার দেখবো তুলা রাশির জন্য। কন্যা রাশি, তোমরা প্লিজ লাইক করবে, শেয়ার করো, আর যদি ভালো লাগে তাহলে কমেন্টও লিখতে পারো। যারা নতুন এসছো সাবস্ক্রাইব করে নিও। ওকে, তারপরে দেখি আমার তুলা রাশির জন্য। তুলা রাশি যারা আছে তারা কি ভাবছে, তাদের কি ঘটতে পারে এই কামিং 8 থেকে 14 সেপ্টেম্বর 2024। দেখি তুলা রাশির জীবনে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে তুলা রাশি সম্বন্ধে বলো। তুলা রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কী ঘটতে পারে তুলা রাশি এই 8 থেকে 14 তারিখ। সাধারণ জীবন, তুলা রাশির শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, ওকে, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি করতে পারে তুলা রাশি। ওকে, ওভার থিঙ্কিং, দুশ্চিন্তা করছে কোনো কারণে। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে কিন্তু বেশ একটা আবেগপ্রবণ হয়ে থাকবে। মানসিকভাবে ভিতরে ভিতরে একটু মনটা আফসোস কষ্ট একটা চাপা কষ্ট তোমার মধ্যে থাকবে এই সপ্তাহটা, এই 8 থেকে 14 মধ্যে। কিছু একটা মনের মধ্যে একটা কিছু দাগ কেটে যাচ্ছে, বা পাস্টের অতীতের কিছু ঘটনা নিয়ে তুমি বেশ একটা আপসেট হয়ে রয়েছো, রিগ্রেট, মানে একটা ক্ষোভের মধ্যে রয়েছো, এখানে আমি দেখতে পাচ্ছি। ওকে, আর শরীর স্বাস্থ্য যেটা দেখতে মোটামুটি ভালোই যাবে। শরীর স্বাস্থ্য যেখানে তোমার পাওয়ার আছে, তুমি একদম শরীরটাকে খেয়াল রাখার জন্য যাবতীয় যা দরকার সেটা তুমি করছো। ওকে, প্রচণ্ড খেয়াল রাখছো আর কি, মানসিকভাবে একদম তটস্থ থাকছো। এই সময়টা এটা খেতে হবে, এই সময়টা মানে একদম রুটিন মাফিক তোমার কাজকর্ম চলছে, মানে খাওয়া দাওয়া বলো, শরীরের জন্য, শরীরের যত্নের জন্য যেটা করা উচিত ঠিক সময় মতো সেটাই করছো। ওকে, এবার যেটা দেখছি শিক্ষাক্ষেত্রে কিন্তু মনোযোগ সহকারে পড়ছো। তোমার পড়ার সময়টা কিন্তু রাত্রেবেলা, আমি যেটা দেখতে পাচ্ছি, খুব মনোযোগ সহকারে রাত্রেবেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে তখনই তুমি পড়াশোনাটা করো। সেটা যখনই বসো, যতটুকু সময় বসো, সেটা বেশ একদম ইনট্যাক্ট পড়াশোনাটা হয়। ওকে, আর খুব গভীরভাবে মনোযোগ সহকারে সেটা পড়ছো, বেশ ভালো, সেরকমই উচিত। আর এখানে যেটা কর্মক্ষেত্রে যেটা দেখছি, কর্মক্ষেত্রে কিন্তু 8 অফ পেন্টিকলস এসছে। 8 অফ পেন্টিকলস যেটা দেখায় যে তোমার কাজের ক্ষেত্রে তুমি কিন্তু বেশ মানে এই সপ্তাহটা যেটা আর কি দেখছি, খুব কনসেন্ট্রেশন, একটা কাজে কিন্তু বেশ মনোযোগ সহকারে কনসেন্ট্রেশন নিয়ে কাজ করছো। তুমি কাজের মধ্যে যখন থাকছো অন্য কিছু ভাবছো না, পড়াশোনার মধ্যে যখন থাকছো পড়াশোনা নিয়ে থাকছো, অন্য কিছু ভাবছো না, এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি।
ভার্গো সিজন এখন চলছে, এখানে যেটা দেখছি যে হারমেট আছে। ভার্গো সিজনে বেশ মানে কাজের মধ্যে যে দক্ষতা বা একটা নিপুণতা সেটা তুমি রাখার চেষ্টা করছো। ভার্গো সিজনে সেটাই হয়, সবাই একটা নিজের কাজটাকে একদম পারফেক্টলি করার চেষ্টা করে, যেহেতু ভার্গে সান থাকে ওই সময়টার জন্য। ওকে, এবার যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 9 অফ কাপস। 9 অফ কাপস মানে তোমার কর্মক্ষেত্রে পরে আর্থিক পরিস্থিতি যেটা আছে, আর্থিক পরিস্থিতি কিন্তু তোমার ইচ্ছে পূরণ আছে। কোনো একটা হ্যাঁ, তোমার কোনো কমিশন বা কোনো রকমভাবে কোনো নতুন কিছু টাকা হয়তো তোমার যেটা পাওনা ছিল সেটা তুমি পেতে চলেছো। আর লাভ লাইফে যেটা দেখছি, লাভ লাইফে নিয়েই তোমার হয়তো মনের মানে ব্যাক অফ দ্য মাইন্ড তোমার একটা কাউকে মিস করছো। এখানে এই 5 অফ পেন্টিকেলস, 4 অফ সোর্স আর পেজ অফ কাপস। এখানে কেউ কোনো বৃষভ কন্যা মকর হতে পারে, তুলা কুম্ভ মিথুন হতে পারে, বৃশ্চিক মীন কর্কট হতে পারে। কাউকে তুমি খুব মিস করছো, এটা অতীতের কেউ, কোনো এক্সকে মিস করছো বা কোনো রকমভাবে কারোর সঙ্গে কথা হচ্ছে না। 4 অফ সোর্স, কারোর সঙ্গে যার সঙ্গে তুমি কথা বলতে পারছো না বা সে হয়তো ব্লক করে রেখেছে বা কোনো রকমভাবে তোমার থেকে অনেকটা ডিস্টেন্সে চলে গেছে, তার জন্য হয়তো খুব কষ্ট পাচ্ছ, তাকে মনে করে কষ্ট পাচ্ছ, তার সঙ্গে কথা বলার ইচ্ছে হচ্ছে কিন্তু এগিয়ে যাওয়ার সাহস হচ্ছে না। তো সেইভাবে সেই মানুষটার জন্য তুমি কষ্ট পাচ্ছ, এটার জন্য হয়তো তুমি একটু দুশ্চিন্তা করছো। হ্যাঁ, তুমি এগিয়ে যেতে চাইছো বা তার সঙ্গে খুব প্যাশনেটলি দেখা করার চেষ্টা করছো, কারণ তার সঙ্গে খুব একটা গভীর সম্পর্ক ছিল তোমার। লাভার্স হতে পারে মিথুন রাশি এখানে। হ্যাঁ, তুমি তার সঙ্গে দেখা করার খুব চেষ্টা করছো বা স্টকিংও করতে পারো, খুব ইচ্ছা আছে তার সঙ্গে দেখা করার, কথা বলা, কিন্তু তুমি কনফিউজ হয়ে রয়েছো যে সে তোমাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না। তুলা রাশি, এই তাহলে তোমাদের মেসেজ এই সপ্তাহের জন্য। যদি তোমার ভালো লাগে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় যে লাভ রিডিং নেবে তোমার বা প্রাইভেট রিডিং নেবে, অবশ্যই নিতে পারো। হোয়াটসঅ্যাপে নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। ওকে, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ওকে, বাই বাই। এবার দেখবো বৃশ্চিক রাশির জন্য। এঞ্জেলস, বৃশ্চিক রাশি কি ঘটতে পারে 8 থেকে 14 সেপ্টেম্বর 2024। বৃশ্চিক রাশি বন্ধুরা কেমন আছো? এবার দেখি বৃশ্চিক রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, লাভ লাইফ কিরকম যেতে পারে 8 থেকে 14 সেপ্টেম্বর 2024। সাধারণ জীবন, বৃশ্চিক রাশি, শরীর স্বাস্থ্য ভালো, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র বৃশ্চিক রাশি কিরকম যাবে, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে বৃশ্চিক রাশির। ওকে, ঠিক আছে, একটু ক্লারিফাই করতে হবে। মোটামুটি ডেকেই বুঝিয়ে দিল, ক্লারিফাইয়ের দরকার নেই। ওকে ফাইন, তো একবার করবো ভাবছি। আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি এখানে তুমি বেশ সাহস সঞ্চয় করে রয়েছো, শক্তি সঞ্চয় করে রয়েছো, প্রচণ্ড কনফিডেন্স দেখাচ্ছ নিজের মধ্যে, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছ। এখানে লিও সিজনে একটু মনটাকে জোর করে এগিয়ে নিয়ে যাওয়ার, পুশিং থ্রু। ওকে, তো সেটাই দেখাচ্ছে এখানে। 6 অফ ওয়ান্স যেটা দেখাচ্ছে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, বেশ নিজেকে ঝরঝরে রাখার চেষ্টা করছো। তোমার গ্লো আপ কিন্তু সবাই দেখতে পাবে, তোমাকে দেখতে বেশ ভালো লাগছে। এখানে সবাই কিন্তু একটা লাইমলাইট তোমার মনে, তোমার দিকে তাকিয়ে দেখার একটা প্রবণতা তো সবার মধ্যে তুমি দেখতে পাবে। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি
10 অফ কাপস, মনের ইচ্ছে পূরণ হচ্ছে, তুমি যেরকমই চেয়েছিলে সেরকমই হয়তো রেজাল্ট তোমার কাছে আসছে, বা একটু ডে ড্রিমসও করছো যে তুমি হয়তো যত না পড়ছো ততটা তুমি রেজাল্টের ভাবনা করছো যে আমি এতটা পড়ছি, এত ভালো রেজাল্ট হবে, সেটা ভাবনা চিন্তার মধ্যেই এখনো রয়েছে। ওকে, এটাও হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে একটা ধৈর্য ধরে রয়েছো, টেম্পারেন্স, সাহস করে এগোনোর চেষ্টা করছো, একটা শান্তি বজায় রাখার চেষ্টা করো, মনের মধ্যে একটা ধৈর্য ধরে পেশেন্সলি ওয়েট করছো যে হ্যাঁ আমি যেই খাটনিটা দিচ্ছি সেই খাটনির ফলাফল আমি পাবো। এক্সকিউজ মি। আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি 7 অফ পেন্টিকেলস, এখানে কিন্তু 7 অফ পেন্টিকেলস বলছে যেটা কিছু টাকা হয়তো বাকি ছিল, কিছু টাকা হয়তো তোমার পাওনা ছিল, সেই পাওনা টাকাটা হয়তো পেতে পারো। 7 অফ পেন্টিকেলস। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে কোনো একটা সাইকেল কমপ্লিট হচ্ছে। এখানে ওয়ার্ল্ড কার্ড, 6 অফ সোর্স, তুমি হয়তো মুভ অন করার চেষ্টা করছো। এখানে হয়তো কোনো বর্গ, কন্যা রাশি বা তুলা রাশি বা বৃষভ রাশির কাছ থেকে তুমি সরে যাওয়ার চেষ্টা করছো, নিজেকে নিয়ে থাকার চেষ্টা করছো। হতে পারে সেই মানুষটা হয়তো গোস্টিং করছে বা লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি আর এইসবের মধ্যে থাকতে চাইছো না, তুমি নিজেকে নিয়ে থাকতে চাইছো, নিজের কাজ কর্ম, নিজের সংসার, নিজের উন্নতি, সেটা দেখার চেষ্টা করছো। ওকে, এখানে দেখতে পাচ্ছি, কেননা 3 অফ সোর্স, বৃশ্চিক রাশি কোনো একটা সময় তোমার এটা থার্ড পার্টি সিচুয়েশন, একটা ব্রেকআপ যেটা হয়েছিল সেটা তোমাকে নাড়িয়ে দিয়েছে। তুমি তখন এর পরের থেকে তুমি স্টেবিলিটি, নিজের লাইফের স্টেবিলিটি নিয়ে ভাবছো যে আমার টাকা পয়সা, আমার শরীর স্বাস্থ্য, আমার পরিবার, আমার বাড়ি ঘর, মানে সেইগুলোর দরকার আছে। লাভ লাইফের থেকে একটু দূরত্বই বজায় রাখছো, ভালোবাসার সম্পর্কগুলোর থেকে একটু দূরত্ব বজায়, নিজেকে গুটিয়ে রাখছো, এতটুকু তো দেখতে পাচ্ছি। ওকে, তো এই হচ্ছে বৃশ্চিক রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে তাও নিতে পারো, আর যদি মনে হয় ক্রিস্টাল নেবে যোগাযোগ করার জন্য একটাই নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে। ওকে, আর কি বলবো, ভালো থেকো, পছন্দ হলে রিডিং লাইক দিও একটা। ওকে, বাই বাই, ভালো থেকো। এবার দেখবো আমাদের টেম্পারেন্স, আমাদের ধনুরাশির জন্য। দেখি ধনুরাশি জীবনটা কীরকম যেতে পারে আগামী 8 থেকে 14 সেপ্টেম্বর 2024। তার সাধারণ জীবন, তাদের কর্মক্ষেত্র, তাদের আর্থিক পরিস্থিতি ধনুরাশি, তাদের শিক্ষাক্ষেত্র, তাদের লাভ লাইফ কীরকম যাবে ধনুরাশি। এঞ্জেলস প্লিজ আমাকে ধনুরাশির 8 থেকে 14 সেপ্টেম্বর কীরকম যেতে পারে তার একটা আভাস দাও। সাধারণ জীবন ধনুরাশি, ও এই হলো, ভালো ভাইব দেওয়ার চেষ্টা করছিলাম। শরীর স্বাস্থ্য, তো দুশ্চিন্তা করলে শরীর ভালো থাকবে। শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র ধনুরাশি। ওকে, আর্থিক পরিস্থিতি ধনুরাশি, লাভ লাইফ কি হবে, ও আচ্ছা ঠিক আছে, দেখি এটা। কোনো একটা কারণে ধনুরাশি তোমার সাধারণ জীবনে একটা কষ্ট পাচ্ছ, হুইল অফ ফরচুন, এটা ধনুরাশির কার্ড। জুপিটার কে রুল করে, ধনুরাশিকে রুল করে। ওকে, তো এখানে এই সময় তোমার ঘুরছে, সময় তোমার ভালো হচ্ছে, একটা ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে যাচ্ছ, তুমি চেঞ্জের মাঝখান দিয়ে যাচ্ছ। কিছু একটা কারণে তোমার এখানে টাওয়ার একটা শকিং কিছু তোমার জীবনে ঘটে, সেই কারণে তোমার একটু সাধারণ জীবনে একটু মানসিকভাবে অবসাদের মতো থাকছো, খুব কষ্ট হচ্ছে, একটা মানসিক কষ্টের মধ্যে আছো, সেটা মনে হচ্ছে শরীর স্বাস্থ্যের জন্য। এখানে
হ্যাঁ, 8 অফ সোর্স, খুব দুশ্চিন্তা তুমি করছো। এখানে কি কারণে দুশ্চিন্তা করছো আমি বুঝতে পারছি না, কিন্তু একটা কারণে তোমার শরীর স্বাস্থ্যের জন্য কোনো একটা দুশ্চিন্তা তোমার হচ্ছে। প্লিজ আমাকে দেখাও 8 অফ সোর্স আর 3 অফ সোর্স, ধনু রাশির জন্য 3 অফ সোর্স আর 8 অফ সোর্স, কি কারণে এসছে? কোনো একটা গাইনিক প্রবলেম হতে পারে। এটা এমপ্রেস এসছে এখানে, 6 অফ পেন্টিকলস, ডিসব্যালেন্স, সেক্রাল চাকরার ডিসব্যালেন্স বা কোনো রকম গাইনিক ডিসব্যালেন্স, হরমোনাল ডিসব্যালেন্স হতে পারে। সেই কারণে তোমার এখানে কিন্তু ব্যালেন্স, 4 অফ ওয়ান্স, ব্যালেন্স নেই, সেটাই বলছে, স্টেবিলিটি নেই। তো সেই জায়গা থেকে তোমার কিন্তু একটা মানসিক অবসাদ এখানে যা দেখতে পাচ্ছি। ওকে, এখানে শিক্ষাক্ষেত্রে ভালো আছে, শিক্ষাক্ষেত্রে মুভ ফরওয়ার্ড, তুমি এগিয়ে যাচ্ছ, তোমার নতুন কিছু প্রজেক্টস বা অ্যাসাইনমেন্টস তোমার কাছে আসছে, সেটা তোমার আনন্দ দিচ্ছে, উৎসাহ দিচ্ছে। কর্মক্ষেত্রে কিন্তু জাস্টিস এসছে, কর্মক্ষেত্রে তোমাদের ন্যায় হবে, বা কর্মক্ষেত্রে কোনো রকমভাবে কোনো পেপার ওয়ার্কস বা কোনো লিগেল ডকুমেন্টস তোমাদের জন্য আসছে, বা সেই রকম কোনো কাজ তোমাকে কর্মক্ষেত্রে করতে হতে পারে, কোনো নোটিশ বা কোনো লিগেল ডকুমেন্টসের উপরে কাজ করতে হতে পারে এই সপ্তাহে। খুব দ্রুত বেগে কিছু খবরাখবর হয়তো আসছে আর্থিক পরিস্থিতির জন্য। দেখবো এখানে 9 অফ সোর্স, আর্থিক পরিস্থিতিতে সে ধনুরাশির জন্য কি কি খবর আসছে, 9 অফ সোর্সকে ক্ল্যারিফাই করো। ওকে, কোনো ওকে, এখানে দেখো কুইন অফ ওয়ান্স, এম্পারার আর এস অফ ওয়ান্স। এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো একটা নতুন খবর বা নতুন কাজের জন্যে হয়তো কোনো টাকা বা কোনো রকম পাওনা যদি থাকে, কোনো অ্যাডভান্স পেলে বা কোনো রকমভাবে কোনো নতুন কাজের জন্য কিছু তুমি অগ্রিম, সেটাই বলছে, নতুন কাজের জন্য কিছু অগ্রিম বা কোনো রকমভাবে কোনো টাকা যেটা পেন্ডিং ছিল সেটা হয়তো পেতে পারো। আর লাভ লাইফে যেটা দেখছি, লাভ লাইফে এখানে সান কার্ড, 10 অফ সোর্স, এখানে 9 অফ ওয়ান্স আর কুইন অফ পেন্টিকলস। এখানে যেটা দেখতে পাচ্ছি যে কিছু একটা কারণে এখানে তুমি উৎসাহ তো পেয়েছ, আনন্দ পাচ্ছ, কিন্তু এখানে কিছু একটা এন্ডিং হচ্ছে। 9 অফ সোর্স, কুইন অফ পেন্টিকলস, লাভ নেই, তোমার প্যাশন আছে, তোমার মানে কি বলবো, আবেগ আছে, তোমার স্টেবিলিটি আছে, কিন্তু তুমি একটা কিছু মিস করছো তোমাদের লাভ লাইফে, এই যেটা আর কি 10 অফ সোর্স। তোমার কি মনে হচ্ছে যে একটা কিছু নেই, একটা কিছু শেষ হয়ে গেছে। 10 অফ সোর্সটা যেটা তোমার মাথার চিন্তার মধ্যে রয়েছে, এখানে 10 অফ সোর্সটাকে কি নেই মনে হচ্ছে ধনুরাশির লাভ লাইফে। কিং অফ ওয়ান্স, কি কি নেই ধনুরাশি, মানে কিসের জন্য 10 অফ ওয়ান্স দেখছো লাভ লাইফে? আচ্ছা, বললাম না, কোনো একটা এক্সাইটমেন্টটা তুমি মিস করছো, কিছু একটা কারণে লাভ লাইফ কোনো একটা এক্সাইটমেন্ট মিস করছো, কনফিউজ রয়েছো যে হতে পারে তোমার পার্টনারের অন্য কোনো অ্যাফেয়ার হচ্ছে কিনা, বুঝতে পারছো না। এখানে দেখো একটা জিনিস দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। কুইন অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস, কিং অফ ওয়ান্স, এত কিং কেন? এখানে কেউ কি, এখানে কনফিউশন, এখানে কেউ কি বাইরে কারোর কাছ থেকে কোনো এক্সাইটমেন্ট বা বাইরে কারোর কাছ থেকে কোনো রকম কোনো ইন্টারেস্ট পাচ্ছে বা কোনো রকমভাবে কারোর সঙ্গে রিস্ক নিচ্ছে, সেটা নিয়ে তোমার একটা দুশ্চিন্তা, অকারণ দুশ্চিন্তা হতেও পারে, নাও হতে পারে। অকারণ বলছি, এটা কেউ হয়তো করছে বা একটা কিছু তুমি বুঝতে পারবে, সেটা তোমাকে চিন্তায় ফেলবে। ওকে,
এবার দেখবো ধনুরাশির পরে মকর রাশি। আচ্ছা ধনুরাশি, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর প্লিজ যদি ভালো লাগে বা মেলে প্লিজ একটা লাইক, কমেন্ট যদি ইচ্ছা হয় কমেন্ট করতে পারো। আর যারা নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন। ওকে, তো এবার দেখি মকর রাশির জন্য। এঞ্জেলস মকর রাশির 8 থেকে 14 সেপ্টেম্বর 2024 কীরকম যাবে মকর রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি এবং লাভ লাইফ কিরকম যাবে মকর রাশির 8ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর। প্লিজ আমাকে মকর রাশির জন্য বলো। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য মকর রাশি, শিক্ষাক্ষেত্র মকর রাশি, কর্মক্ষেত্র মকর রাশি ও আর্থিক পরিস্থিতি, ওকে, লাভ লাইফ মকর রাশি, সাধারণ জীবনে কিন্তু মকর রাশি এখানে জাস্টিস এসছে, ন্যায় হবে সাধারণ জীবনে। তুমি হয়তো কিছু মনে করছো যে তোমার সঙ্গেই সব ভুল হয়, তোমার সঙ্গে এরকম কেন হয়, তোমার সঙ্গে কেন ভুল ত্রুটি কিছু একটা এমন ঘটেছে সেটা তোমার মনে হচ্ছে যে সেটা তোমার জন্য সঠিক নয়, বা সেটা তোমার সঙ্গে যেটা ঘটছে সেটা ঠিক নয়, এরকম মনে হবে এই সপ্তাহটা। এইট অফ কাপস তোমার শরীর স্বাস্থ্যের জন্য এইট অফ কাপস এসছে। কোনো একটা জিনিস বা কোনো একটা কিছু যেটা আর কি তোমার শরীর স্বাস্থ্যের জন্য ভালো নয় তার থেকে তুমি দূরে যাও। হতে পারে কোনো ব্যাড হ্যাবিট বা কোনো রকমভাবে কিছু মানসিকভাবে কিছু দুশ্চিন্তা, সেটা হয়তো তোমাকে কিছু কষ্ট দিচ্ছে, বা শরীর স্বাস্থ্যের দিকে একটা অ্যাসিডিটি বা কিছু একটা হচ্ছে যেটা আর কি তোমাকে কষ্ট দিচ্ছে, সেখান থেকে তোমাকে দূরে যেতে বলছে, একটু ডিস্টেন্স করতে বলছে। যে কিছু খাবার বা কিছু ব্যবহার, মানে হতে পারে এমন কিছু খাচ্ছ বা এমন কিছু জল খাচ্ছ যেটা আর কি তোমার শরীরের জন্য ভালো না, সেটা তোমাকে বর্জন করতে বলছে। ওকে, শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি নাইট অফ ওয়ান্স হিস্ট্রি, নাইট অফ ওয়ান্স যেটা বলছে শিক্ষাক্ষেত্রে কিন্তু নাম যশ খ্যাতি আছে তোমার। কি বলবো, তুমি যা মানে যেইভাবে তুমি পড়াশোনা করছো, যেইভাবে তুমি খাটনি দিচ্ছ সেটা কিন্তু বেশ প্রশংসনীয়, সেই প্রশংসা তুমি পাবে এই সপ্তাহে। ওকে, এবার যেটা দেখছি কর্মক্ষেত্রে কিন্তু একটা কষ্ট বা কোনো একটা কারণে তুমি কর্মক্ষেত্রে একটা দুঃখ পেতে চলেছো আগামী সপ্তাহে। এটা কি দেখো, 3 অফ সোর্স হতে পারে কোনো তৃতীয় ব্যক্তি তোমার কাজের প্রশংসা নিয়ে চলে গেল, এরকম কিছু একটা করতে পারে। 3 অফ সোর্স কেন আসছে কর্মক্ষেত্রে মকর রাশির জন্য 8 থেকে 14 সেপ্টেম্বরের জন্য। কেউ তোমায় ফুসলে তোমার কাজের মানে তোমার আইডিয়া হয়তো নিয়ে যেতে পারে, সেটা হয়তো তোমাকে পরে তুমি বুঝতে পারবে যে ইস বাবা এই কি করলাম, আমার মানে কাজের ধরন বা কাজের যে আইডিয়া সেইগুলো আমি কেন বলে ফেললাম। তো এই জন্যই বলছে প্রোটেক্ট ইউর সেলফ। তোমার চিন্তা ভাবনা, তোমার আইডিয়া বা তুমি কি ভাবছো, কি ভাবে তুমি কি আইডিয়া নিয়ে কি চিন্তা ভাবনা নিয়ে তুমি কাজ করছো, সেটা কিন্তু কাউকে বলবে না, নিজের কাছে রাখো। 4 অফ পেন্টিকলস, চুপ করে থাকো, কাউকে বলবে না। তোমার সোলমেট হোক, তোমার কাছের লোক হোক, কাউকে কিন্তু নিজের কাজের কোনো খবর দিতে যাবে না। ওকে, 9 অফ পেন্টিকলস যেটা দেখাচ্ছে আর্থিক পরিস্থিতিতে কিন্তু বেশ ভালো অবস্থা, তোমার ভালো লাভ হবে। কোনো রকমভাবে তোমার মানে এখানে প্রমোশন হতে পারে, বা কোনো রকম নতুন কোনো যেটা আর কি টাকা পাওনা ছিল তার থেকে একটু বেশি হয়তো পেতে পারো, বোনাস টোনাস কিছু পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবার লাভ লাইফে যেটা দেখছি, লাভ লাইফে তোমাকে ধৈর্য ধরে থাকতে হচ্ছে, সাহস করে থাকতে হচ্ছে। হতে পারে তুমি হয়তো সাহস করে ধৈর্য ধরে কারো কাছ থেকে
দূরে রয়েছো, নো কন্ট্যাক্টে রয়েছে। হতে পারে ধনুরাশি বা কোনো রকমভাবে সিংহ রাশি, ধনুরাশি বা বৃশ্চিক রাশি হতে পারে। আমার বৃশ্চিক রাশি বারবার বের হচ্ছে এখান থেকে। বৃশ্চিক রাশি হতে পারে, ধনু রাশি হতে পারে, সিংহ রাশি হতে পারে, বা তুলা কুম্ভ মিথুন হতে পারে। তার কাছ থেকে দূরে থাকছো মানসিকভাবে, তুমি চাইছো তার কাছে, তোমার মনে পড়ছে তার সঙ্গে সময় কাটানো, কাটানোর সময়গুলো, কিন্তু তুমি জোর করেই একটু নিজেকে সরিয়ে রাখছো তার কাছ থেকে। ওকে, তো এটাও দেখতে পাচ্ছি মকর রাশির এই সপ্তাহে কিরকম যেতে পারে। ওকে, তো মকর রাশি, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর প্লিজ একটা লাইক দিও যদি ভালো লাগে, কমেন্ট করো। আর যদি মনে হয় নতুন এসছো, এই ভিডিওটা ভালো লেগেছে, তাহলে সাবস্ক্রাইব করে রেখো। আগামী সপ্তাহেও আবার আসবে এই রিডিং, তখন দেখতে পাবে, নোটিফিকেশন থাকলে সামনে চলে আসবে। ওকে, তো বাই বাই। এবার দেখি কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশি কেমন আছো সবাই তোমরা? আশা করি ভালোই আছো, কমেন্টে লিখো কেমন আছো। এবার দেখি তোমার আগামী সপ্তাহটা কেমন যেতে পারে। টু অফ পেন্টিকলস, ওকে, টু অফ পেন্টিকলস, থ্রি অফ কাপস, এস অফ কাপস। নতুন ভালোবাসা আসতে পারে, পুরনো ভালোবাসা নতুন ভালোবাসা জাগাল হতে পারে। কে এটা? কুম্ভ রাশি তো। আর এটা কে? হুইল অফ ফরচুন, সময় বদলাচ্ছে। ওকে, তো দেখি এবার কুম্ভ রাশি তোমার জীবনে কি ঘটতে চলেছে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, 8 থেকে 14, 2024 সেপ্টেম্বরে, 8 থেকে 14। কুম্ভ রাশি সম্বন্ধে বলো। সাধারণ জীবন কুম্ভ রাশি, আচ্ছা, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, ওকে, আর্থিক পরিস্থিতি, ওকে, দুটো কার্ড বেরিয়েছে। লাভ লাইফ, লাভ লাইফে কি এটা? আচ্ছা, মুভ ফরওয়ার্ড, লাভ লাইফে ভেরিফাই করতে হবে এটা। এইট অফ পেন্টিকলস, আচ্ছা, সাধারণ জীবনে যেটা আছে, তুমি কিন্তু কোনো খোঁজ খবর করার চেষ্টা করছো, কোনো খবর নেওয়ার চেষ্টা করছো, বা কোনো রকমভাবে কোনো পেপার ওয়ার্কসের মধ্যে এই সপ্তাহটা তোমার কাটবে। গভীর কোনো অধ্যয়নের মধ্যে, মানে খুব গভীরভাবে পড়াশোনা করছো, বা কোনো রকম ডেটা বা কোনো রকম ট্যালি বা কিছু একটা নিয়ে ভাবছো, অনলাইনে কিছু কাজ করছো, এরকম হতে পারে। ওকে, আর শরীর স্বাস্থ্য যেটা আছে, মুভিং ফরওয়ার্ড, ভালো মতন, মানে অস্থির, মানে শরীর যদি একটু খারাপও থেকে থাকে, এটা হতে পারে ডাইজেশনের প্রবলেমের জন্য একটু অস্থিরতা, বাউলিং, মানে পেটের মধ্যে একটা ফুসফাস কিছু একটা হচ্ছিল, এখানে যেটা দেখতে পাচ্ছি, বাইরে আওয়াজ। তো সেই জায়গা থেকে কিন্তু একটা কামার ওয়াটার, মানে স্মুথনেস আসবে শরীর স্বাস্থ্যের মধ্যে। ঘুমেরও যদি অস্থিরতা থেকে থাকতো, এখানে ক্রোগুলো যেটা দেখতে পাচ্ছি কাকের জন্য, মানসিক একটা অস্থিরতা যেটা ছিল, সেটা স্লোলি এটা সরে যাবে। আর শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা বড় চেঞ্জের মধ্যে আসছে, শিক্ষাক্ষেত্রে বড় একটা তোমার ট্রান্সফরমেশন হচ্ছে, চেঞ্জের মধ্যে একটা কি বলবো, একটা নতুন কিছু তোমার জীবনে ঘটতে চলেছে। তুমি যদি, ফর এক্সাম্পল, তুমি যদি এখন তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে না, কিন্তু কিছু একটা হয়তো প্রজেক্ট তুমি এমনভাবে করছো, সেখানে তোমার একটা বড় সড়ো চেঞ্জ তোমার জীবনে আসছে। শিক্ষাক্ষেত্রে একটা কিছু নতুন শিখছো, যেটা আর কি তোমার ভবিষ্যতে তোমাকে পুরোপুরি চেঞ্জ করতে পারে, সেটার ক্যাপাবিলিটি এখানে আছে। ওকে, আর কর্মক্ষেত্রে কিন্তু নাম যশ খ্যাতি আছে। কর্মক্ষেত্রে তোমার যে কাজটা তুমি করছো, সেটার জন্য কিন্তু তোমার মানে প্রশংসা তুমি পাচ্ছ। ওকে,
আর আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, অনলাইনে যদি পেমেন্ট কিছু বাকি থাকে সেই অনলাইনে পেমেন্টগুলো পাচ্ছ। এখানে কিন্তু অনলাইনে নতুন কোনো কাজের কিছু পেমেন্ট হয়তো এই সপ্তাহে আসতে পারে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 8 অফ পেন্টিকেলস আর চ্যারিয়েট, কিছু ভিক্টরি বা কোনো কর্কট রাশি তোমার দিকে আসছে, বা বিষবকন্যা মকর তোমার সঙ্গে কাজ মানে সম্পর্কটাকে গড়তে চাইছে। এখানে দেখি তো লাভ লাইফে কুম্ভ রাশির জীবনে লাভ লাইফে 8 থেকে 14 সেপ্টেম্বর কি ঘটতে পারে, কর্কট চ্যারিয়েট আর 8 অফ পেন্টিকেলসকে ক্ল্যারিফাই করো। কেউ চুপচাপ বসে বসে তোমার সম্বন্ধে ভাবছে, গভীরভাবে ভাবছে, কেননা সে ভীষণ মানসিকভাবে আর কি মানে ডিপে গিয়ে ভাবছে, খুব ইমোশনাল হয়ে ভাবছে। সে তোমার সঙ্গে একটা স্টেবল লাইফ চাইছে, হতে পারে তোমার সঙ্গে বিয়ে করতেও চাইছে, একটা চ্যারিয়েট ভিক্টরি চাইছে। এঞ্জেলস লাভ লাইফে কুম্ভ রাশি কী ঘটতে পারে আগামী 8 থেকে 14 সেপ্টেম্বর 2024? কুইন অফ ওয়ান্স, যদি কোনো কুইন অফ ওয়ান্স থেকে দেখেছো, প্রথমে কিন্তু এটা আপরাইট এসেছিল, তারপরে রিভার্স হলো। কেন বলো তো, এখানে কিন্তু 5 অফ কাপস 8 অফ কাপস, কোনো যদি মেষ সিংহ ধনুর মহিলা থাকে, ফিমেল এনার্জি, সে কিন্তু তোমাকে ছেড়ে যাচ্ছে। এটা একটা মেসেজ, আরও মেসেজ আছে, দাঁড়াও, এর জন্য আমাকে মানে কমপ্লিট মেসেজ দেওয়া হয়নি। কুম্ভ রাশি সেপ্টেম্বর 8 থেকে 14 লাভ লাইফে কি ঘটতে পারে? মিস্ট্রি দেখাচ্ছে, কনফিউশন দেয়, ক্লিয়ারলি বলছে না। একটা দুশ্চিন্তা থাকতে পারে। 9 অফ সোর্স 7 অফ কাপস, কী ঘটছে সেটা তুমি নিজেও বুঝতে পারছো না। হ্যারাসমেন্ট 4 অফ পেন্টিকলস, সেগুলো কী ঘটতে পারে? হতে পারে তোমার পার্টনার হয়তো লাভ লাইফ নিয়ে ভাবছেই না, তার নিজের ফাইন্যান্সিয়াল পরিস্থিতি একটু টালমাটাল, সেখানে সে একটা দুশ্চিন্তার মধ্যে আছে। এই জন্য হয়তো 8 অফ পেন্টিকলস আর চ্যারিট আছে, ও চাইছে নিজের ক্যারিয়ারটাকে বানাতে, নিজের ক্যারিয়ারের মধ্যে একটা ইনভলভমেন্ট চাইছে, ক্যারিয়ারের মধ্যে 100% দেওয়ার চেষ্টা করছে। সেখানে লাভ লাইফের হয়তো কিছু হচ্ছে না, আর না হলে এটা তোমার এনার্জি। এঞ্জেলস এখানে কুম্ভ রাশির লাভ লাইফে কি ঘটতে চলেছে 8 থেকে 14 সেপ্টেম্বর 2024? কি কিছুই নেই। লাভ লাইফে কি ঘটতে চলেছে কুম্ভ রাশির 8 থেকে? মনে হচ্ছে না কিছু আছে বলে, এটা তো আমি দেখাবোই না। একটা এন্ডিং, বড় কিছু এন্ডিং হতে চলেছে, আর কিছু নেই। এবার কি আছে ডিউবটাছে ইমোশনাল, ভীষণভাবে ইমোশনাল হয়ে যাচ্ছে। কি আছে, কি আমি মনে হচ্ছে এখানে কেউ একজন ছেড়ে চলে যাচ্ছে, বড় একটা এন্ডিং হতে চলেছে। পেজ অফ ওয়ান্স, 3 অফ পেন্টিকলস, 5 অফ পেন্টিকলস, 9 অফ পেন্টিকলস। আর আমি বের করতে পারবো না, এখানে আর কিছু ভালো বলবেও না আমার যা মনে হচ্ছে। কেউ একটা সিদ্ধান্ত নেওয়ার ছিল, সে নেয়নি, সে আর রিস্ক নিতে চাইছে না। অনেক টাইম দিয়েছে, অনেকটা ইনভেস্ট করেছে, বলছে অনেকটা টাইম দিয়েছে। ওকে, এবার দেখবো মীন রাশির জন্য। মীন রাশি 8 থেকে 14 সেপ্টেম্বর কিরকম যেতে পারে দেখো। মীন রাশির জীবনে 8 থেকে 14 সেপ্টেম্বর কি ঘটতে পারে দেখো। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, লাভ লাইফ। মীন রাশি প্লিজ দেখাও মীন রাশির সাধারণ জীবন 8 থেকে 14, ও শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ওকে,
মীন রাশি এখানে কিন্তু বেশ একটা ওভার থিঙ্কিং চলছে, স্ট্রেস চলছে, রাতে হয়তো ঘুম ভালো করে হচ্ছে না, এখানে কিছু একটা কারণে খুব দুশ্চিন্তা করছো, হতে পারে কাজের জায়গার কাজের কর্মের জন্য। এখানে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো আছে, শরীর স্বাস্থ্য ভীষণভাবে তুমি স্টেবল রাখার জন্য যাবতীয় খাওয়া দাওয়া স্ট্রিক্টনেস বা যাবতীয় তুমি যা রিজিম করো সেইগুলো তুমি সেইভাবে করছো। আর লাভ লাইফ পরে শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ উৎসাহ নিয়ে পড়াশোনা করছো। এখানে তুমি যেই সাবজেক্ট, যেই কাজ, যেই কোর্সই তুমি করো না কেন সেটা তোমার মনের মতন, সেই জন্য তুমি মনোযোগ সহকারে সেই শিক্ষাটা গ্রহণ করছো। আর এখানে যেটা দেখছি কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজের জন্য খোঁজ খবর করার চেষ্টা করছো, নতুন জব, নতুন কাজ, নতুন কাজের খোঁজ খবর বা তার জন্যে পড়াশুনো বা তার জন্য কোনো কোর্স সেটা তুমি করছো, এই সব সোর্স। ওকে। আর আর্থিক পরিস্থিতিতে কেউ তোমাকে তো ভালোবেসে কিছু দিতে এসছে বা কেউ তোমাকে ভালোবেসে কোনো রকমভাবে কোনো গিফট বা কোনো কিছু দিতে চাইছে। আর্থিক পরিস্থিতিতে 2 অফ কাপস কেন এসছে? তোমার পার্টনার হয়তো তোমাকে কিছু দিতে চায়, মীন রাশি তোমার কার্ড হয়তো লুকিয়ে দিতে চায়, এটাও হতে পারে। মীন রাশি এখানে কী আছে আর্থিক পরিস্থিতিতে? সান, চ্যারিয়েট, মেজর আরকানা, 8 অফ পেন্টিকলস। খুব সম্ভবত তোমার পার্টনার হয়তো তোমাকে কিছু লুকিয়ে কোনো গিফট বা কোনো রকমভাবে কিছু দিতে চাইছে, যেটা তোমার হয়তো ভালোও লাগতে পারে, বা তুমি হয়তো কাউকে কোনো গিফট দিতে চাইছো লুকিয়ে। এখানে যা দেখতে পাচ্ছি চ্যারিয়েট, গিয়ে হয়তো কাউকে লুকিয়ে কিছু দিয়ে আসবে। লাভ লাইফে এখানে খুব মিস করছো কাউকে, কেউ তোমাকে ছেড়ে চলে গেছে বা ইমোশনালি অ্যাভেলেবেল নয়, তার জন্যে মিস করছো তাকে। হয়তো কিছু, এই যে গিফট এখানেও কিন্তু এসছে, গিফট হয়তো দিতে চাইছো, ভাবছো যে এই সম্পর্কটা যদি কোনো রকমভাবে ব্যালেন্স হয়, এটা তুমি চাইছো লাভ লাইফে। ওকে, তো এখানে তাই দেখলাম। তো যদি ভালো লাগে প্লিজ লাইক দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে নিতে পারো। আর যদি তোমরা নতুন কেউ এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো পরের সপ্তাহের রিডিংয়ের জন্য। আমার সারা সপ্তাহে অনেক রিডিং আসে, সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখো। তাহলে তোমাদের যে নোটিফিকেশানসগুলো আসলে তোমরা বুঝতে পারবে যে আমার ভিডিও আপলোড হয়ে গেছে। ওকে, ভালো থেকো, বাই বাই, হ্যাভ ফান।